আজকে 22/11/2024 তারিখে তোমাদের ওবিসি কেসটি সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছিল এবং লিস্টেড হওয়ার পরে বিচারপতি সেই কেস সম্পর্কে কী মন্তব্য করেছেন বা আমাদের রাজ্যের অ্যাডভোকেট কপিল সিব্বাল বা কী মন্তব্য করেছেন এবং পরবর্তী ডেট কবে দেওয়া হয়েছে এই সমস্ত নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আজকে 22/11/2024 তারিখে 30 নম্বর সিরিয়ালে তোমাদের ওবিসি কেসটি লিস্টেড হয়েছিল, ঠিক আছে। এবং এই কেস সম্পর্কে আমাদের অ্যাডভোকেট কপিল সিব্বাল জানিয়েছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ যে ওবিসি কেস সম্পর্কে যে রায় দিয়েছিলেন তিনি সেই রায়ের ওপরে স্টে অর্ডার চেয়েছেন, ইন্টারমিডিয়েট স্টে অর্ডার চেয়েছেন এবং ইন্টারমিডিয়েট স্টে অর্ডার দেওয়ার পর প্রথমে তিনি কি বলেছেন যে ইন্টারমিডিয়েট স্টে অর্ডার দেওয়া হোক, তারপরে বিভিন্ন পক্ষ বা বিপক্ষে যে সমস্ত সওয়াল করে সেগুলি শোনার কথা তিনি বলেছেন। কারণ তিনি বলেছেন যে এই ওবিসি সার্টিফিকেটের জন্য যারা বর্তমানে বিভিন্ন সরকারি বিভাগে কর্মরত আছেন তাদের উপর কোনো প্রভাব না পড়লে বর্তমানে আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষা পিছিয়ে আছে বা পরীক্ষা আটকে আসে, সেই পরীক্ষা যাতে সুস্থভাবে করানো যায় সেই জন্য তিনি এই অর্ডারের ওপর স্টে অর্ডার চেয়েছেন। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারের ওপরে তিনি স্টে অর্ডার চেয়েছেন, ঠিক আছে। তো দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সেই সম্পর্কে মন্তব্য সমস্ত তার শুনেছেন এবং সুপ্রিম কোর্ট তাই এই কেসের জন্য পরবর্তী ডেট কবে দিয়েছেন, কম্পিউটার জেনারেট একটি ডেট দেখা যাচ্ছে, দেখো 9/12/2024 তারিখে। অর্থাৎ কপিল সিব্বালের এই সমস্ত মন্তব্য শোনার পর বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ এই 9/12/2024 তারিখে একটি টেন্টেটিভলি ডেট দিয়েছেন। আশা করা যাচ্ছে যে এই 9/12/2024 তারিখে আমাদের ওবিসি কেসটি স্টে অর্ডার দিয়ে দেবে বা কোনো একটি ফয়সালা হবে যার মাধ্যমে আমাদের এক্সাম প্রক্রিয়াগুলি সুষ্ঠুভাবে চলতে পারে। এবার আমাদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন হলো যে তোমরা বিভিন্ন জায়গায় দেখছিলে যে 29 ডিসেম্বর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল, এটা কিন্তু অফিসিয়াল ডেট নয়। তোমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছিলে যে টেন্টেটিভলি 29শে ডিসেম্বর আমাদের কেপির এক্সাম হতে পারে, এর জন্য আমরা আন্দোলনও করেছি। তো যদি 9/12/2024 তারিখে আমাদের এতদিন পিছিয়ে যায় কেসটা, যদি তার আগে আমরা ডেট না পাই, তাহলে আশা করা যাচ্ছে 29/12/2024 তারিখে বা 29শে ডিসেম্বর তোমাদের কেপি এক্সাম হচ্ছে না। এটা আমার মতামত। তো দেখা যাক 9/12/2024 তারিখেই সুপ্রিম কোর্টে কেসটা লিস্টেড হয় কি না, বা এটা তো টেন্টেটিভলি বা কম্পিউটার জেনারেট ডেট, এটি আরও এগিয়েও যেতে পারে। তো সব কিছুই নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। আমাদের কেপি ডাব্লিউপি যে সমস্ত এক্সাম আমাদের ডেট পাচ্ছি না, অর্থাৎ ডেটের জন্য বিভিন্ন ওবিসি কেসের জন্য পিছিয়ে যাচ্ছে, সে সমস্ত কিছুই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। সুপ্রিম কোর্ট যদি স্টে অর্ডার দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের এক্সাম হতে পারে খুব তাড়াতাড়ি। কিন্তু যদি 9/12/2024 তারিখেই আমাদের সুপ্রিম কোর্টে আবার ওবিসি কেসটি লিস্টেড হয়, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যেই 29শে ডিসেম্বর আমাদের কেপি এক্সাম নাও হতে পারে।